This is the video where I shooted in Sri Mongol last 2 days, and this is gonna be my first video in my YouTube channel, so don't forget to subscribe, share and like. So let's start the today's video. আমাদের ট্রেন ছিল সকাল 10:40-এর দিকে। তো আমরা ফুল ফ্যামিলি সহ 1 ঘন্টা আগেই রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। অ্যান্ড একটা কথা বলতেই হয়, আমাদের সিলেটের রেলওয়ে স্টেশন অনেক বেশি পরিষ্কার। আমি এই পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গল তো এখন ঘুরলাম, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ঘুরে ফেলছি, বাট আমাদের সিলেটের রেলওয়ে স্টেশনটা আমার কাছে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগছে। দো দ্য ফেসিলিটিস অফ রেলওয়ে ইজ ভেরি ব্যাড, বাট ওভারঅল অনেক ভালো। তো অনেক সময় ছিল আমরা সিট খুঁজে বের করে বসে পড়ছি, অ্যান্ড ওয়েদারটা জাস্ট অ্যামেজিং ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন লাস্ট 1 সপ্তাহ ধরে সিলেটে অনেক বৃষ্টি দিছে, পানিতে সব কিছুই টইটম্বুর। বাট আমাদের টিকিট কাঁচা ছিল, আমরা বের হয়ে গেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। অ্যান্ড অনেকেই বলে শ্রীমঙ্গলের রাস্তা, রেলওয়ে রাস্তাটা অনেক সুন্দর, অ্যান্ড এটা আমি আজকে এক্সপিরিয়েন্স করলাম এবং মানতেই হয় অনেক সুন্দর। এই ক্লিপটা হচ্ছে প্ল্যানিং করা, বাট এর আগে একটা ক্লিপ র্যান্ডমলি ছিল, ওইটা অনেক সুন্দর ছিল। দেন আমি রাহিকে বললাম যে আমাকে আরেকটা ক্লিপ নেওয়ার জন্য, সেম ওয়েতে। অ্যান্ড ফাইনালি উই অ্যারাইভড ইন শ্রীমঙ্গল। অ্যান্ড ওই যে চাঁদের গাড়ি, শ্রীমঙ্গলের স্পেশাল থিংস। আস্তে আস্তে আমাদের ট্রেনটা চলে গেল আমাদেরকে দিয়ে, অ্যান্ড আমরাও ব্যাগ প্যাক নিয়ে বাইরে যাচ্ছি চাঁদের গাড়ি দেখার জন্য। অ্যান্ড ফাইনালি অ্যাগেইন ওয়েলকাম টু শ্রীমঙ্গল। সো শ্রীমঙ্গলে এসেই প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, একটা গাড়ি নিতে হবে, অ্যান্ড গাড়িটা হতে হবে চাঁদের গাড়ি, আদারওয়াইজ ইউ কান্ট ফিল ইউ আর ইন শ্রীমঙ্গল। তো আমরা একটা গাড়ি নিয়েছি, অ্যান্ড গাড়ির ড্রাইভারটা অনেক ভালো ছিল, বেশি কথা বলে নাই, বার্গেনিংও খুবই কম করছে, অ্যান্ড আমরা বের হয়ে গেছি। অ্যান্ড সবাই একটাই জানেন শ্রীমঙ্গল আসলে কি দেখতে হবে, শ্রীমঙ্গলের আঁকাবাঁকা রাস্তা, চা বাগানের মধ্য দিয়েও রাস্তা, অ্যান্ড এটাই আমরা ফিল করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। বাট আমাদের একটা ভুল হয়ে গেছিলো, আমরা হোটেল বুক করে আসি নাই। তো আমরা 2-1টা হোটেলে হাঁটাচলা করতেছিলাম, এইটাও আমি একটা হোটেলের ভিতরে ছিলাম, ওইটাও দেখতেছি অ্যাকচুয়ালি রিসর্ট, এখানে হোটেল রিসর্ট একটু কনফিউশন লেগে যায়। বাট ফাইনালি আমরা অরণ্যবিলাস একটা রিসর্টে গেছি, যেটা অনেক অনেক সুন্দর ছিল ভাই, পাহাড়ের উপরে, জাস্ট অ্যামেজিং। আমরা যদি কেউ ফ্রি থাকতে দিত, আমি 1-2 সপ্তাহ অটো কাটায় দিতাম। সুইমিং পুল ছিল, সুন্দর সুন্দর কটেজ ছিল, ব্যাচেলর কটেজ ছিল, ফ্যামিলি কটেজ ছিল। অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি কটেজটাই নিছি, অ্যান্ড এই সুইমিং পুলটায় রাত্রে অনেক এনজয় হয়েছে। আমরা এই কটেজটা নিয়েছিলাম, যেটা হচ্ছে ফ্যামিলি কটেজ, 2 রুমের। আরেকটা ভিলাও নিয়েছিলাম ছোটোখাটো। সো এই 3 রুমে আমরা ফুল ফ্যামিলিটা থাকছি, অ্যান্ড এইটার বাইরে থেকে পাহাড়ের নিচে অনেক সুন্দর একটা ওয়েদার দেখা যায়। তো রাত আমরা চেক ইন করে ওয়েলকাম ড্রিঙ্কস চা খেয়ে সুইমিং পুলে প্রায় 2.5 আওয়ার মতো আমরা এনজয় করছি, সাঁতার কাটছি, ফটো তুলছি, এভরিথিং। সাঁতার কাটার পরে অনেক খিদা লাগছিল, তো আমরা খাবার এনে ফেলছি। অ্যাকচুয়ালি আমরা 2 ঘন্টা আগে অর্ডার দিয়ে দিছি, নাহলে এই রিসোর্টে আবার খাবার ইনস্ট্যান্ট মিলে না, তারা রান্না করে ইনস্ট্যান্ট খাবার দেয়। খাবারটা অনেক ভালো ছিল। খাবার খাওয়ার পরে আমরা হাঁটাচলা করছি, খেলার একটা স্পেস ছিল এখানে, আমি আমার ছোটো ফুফু দুলনা দুলছি, অন্যরা যার যা কিছু মনে হয় সব কিছুই করছি। অ্যান্ড পাহাড়ের নিচে একটা ছোটো লেকও ছিল তাদের, যেটা অনেক অনেক সুন্দর ছিল, লাইট জ্বলতেছে অন্ধকারের মধ্যে, খুবই ভালো লাগতেছে। যেটা বললাম না, রিসোর্টটা অনেক সুন্দর। রাত 12টার দিকে আমরা আমাদের ভিলায় চলে আসছিলাম, এসি চলতেছে, ঘুমাইছি। 5-6 ঘন্টা ঘুমানোর পর সকালে উঠে গেলাম, অ্যান্ড রাত্রে অনেক বৃষ্টি দিছে, ঘুমাইছি, শেষ। অ্যান্ড ঘুম থেকে উঠেই প্রথমেই কাজ করতে হবে ব্রাশ মাজা, এই জন্য ব্রাশ মাজতে গেলাম, অ্যান্ড গেট রেডি ফর নেক্সট ডে। অ্যান্ড নেক্সট ডেতেই কী কাজ, প্রথমেই নাস্তা করতে হবে, তাই চশমা পরে সোজা চলে গেলাম নাস্তা করতে। অ্যান্ড আজকে নাস্তাতে ছিল হচ্ছে খিচুড়ি, ডিম বোনা, লাচ্ছি অ্যান্ড চা। তাদের সব কিছুই তারা সার্ভ করে মাটিতে, মাটির প্লেট, মাটির গ্লাস, এভরিথিং। বাট খাবারটা এত ভালো ছিল না রাত্রে থেকে, রাত্রের খাবারটা অনেক মজা ছিল, যেটা আনবিলিভেবল, আমরা কেউ বিশ্বাস করি না এত ভালো রিসোর্টের খাবার হবে। সো খেয়ে নিলাম, অ্যান্ড ফাইনালি 1 কাপ চা। 11টার দিকে আমরা আবার আমাদের চাঁদের গাড়ি ফোন দিছি, উনি আসছে, আমাদেরকে নিয়ে বের হয়ে গেছে। অ্যান্ড আমরা খালি চলতেছি রাস্তার পর রাস্তা, অ্যান্ড এনজয় চলতেছে। আমরা চাঁদের গাড়িতে উঠলে সবাই জানেন দাঁড়ান যায়, তো দাঁড়াইলাম, বাতাস খাইলাম, অ্যান্ড ভিডিও ক্লিপ এভরিথিং করলাম। সো প্রথমেই আমরা চলে গেছিলাম ক্যামেলিয়া লেক। তো আমাদেরকে গাড়ি রেখে হেঁটে যেতে হয় অনেক দূর, বাট হেঁটে 1-1.5 কিলোমিটার যাওয়া সম্ভব না। আমরা একটা অটো নিলাম, আর অটো পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে খুবই সুন্দর করে আমাদেরকে স্পটে নিয়ে গেল। বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। ভিতরে নাকি ম্যানেজার, ডেপুটি ম্যানেজার অনেকেই আছে কাজ দেখার জন্য,
তো ট্যুরিস্ট এলাও না। তো আমরা লেকের ভিতরে আর ঢুকতেই পারি নাই, বাইরে আমরা ঘোরাঘুরি করে চা বাগানের ভিতরে ফটো তুলে চলে আসছি। অ্যান্ড এর কাছেই ছিল হচ্ছে আরেকটা স্পট, যেমন গল্ফ মাঠ। তো গল্ফ মাঠে আমরা গেছি। গল্ফ মাঠটা এতটা সুন্দর লাগে নাই, বাট অনেকটাও সুন্দর লাগছে। আমাদের মিরাজ ভাই তো বলতেছিলেন যে এটা লাইক লামনির মাঠের মতো, তোমরা এখানে না এসে লামনির মাঠে চলে এসো, আমি তোমাদেরকে দেখে দিব সেম টু সেম। তো অনেক এনজয় হয়েছে, হাঁটাচড়া করলাম, কিছু ক্লিপ নিলাম, বাগনা সানি সুন্দর করে কয়েকটা ক্লিপ দিয়ে দিল। অ্যান্ড ইয়া, ওইখানে কিছু সময় আমরা কাটাইয়া দিছি। অ্যান্ড লাস্টলি লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, মানে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো ওইটাতেও আমরা ঢোকার চেষ্টা করছিলাম, বাট প্রাইস এত প্রাইস ছিল 115 টাকা হাঁটার জন্য ভিতরে জঙ্গল দিয়ে। তো আমরা কোনো কিছু স্পেশাল মনে করি নাই, বাইরে থেকে যতটুকু দেখা যায় দেখেই চলে আসছি, ভিতরে আর ঢুকি নাই। আর আমরা অনেক টায়ার্ড ছিলাম। এদিকে হাদি আপনার 7 রঙের চা ট্রাই করতেছিল, চলেন তার কাছ থেকে টেস্টটা শুনে আসি। আমরা ন্যাশনাল পার্কে ঢুকে নাই, কি হয়েছে, প্রাণীরা বাইর হয়ে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। অ্যান্ড লাস্টলি আমরা আনারস অনেক নিছি। শ্রীমঙ্গলের একটা স্পেশাল থিং হচ্ছে আনারস, একটা ওইদিকে খাচ্ছি। অ্যান্ড আমরা পুরো ফ্যামিলি প্রায় ব্র্যান্ডটাই খালি কইরা দিছি আনারস নিতে। অ্যান্ড অনেক মজা, ছোটো ছোটো আনারসগুলো অনেক মজা। ফাইনালি শ্রীমঙ্গলের স্টেশন। আবার আমাদের সন্ধ্যা 6:40-এর দিকে আবার ট্রেন ছিল, বাট ট্রেনটা 3 ঘন্টা ডিলে করছে, 9টার দিকে ট্রেনে উঠছি। তো এই ছিল আজকের ভিডিও, টাটা।